ডিয়ার ভিউয়ার, এই ভিডিওতে আমি আইএলটিএস রিডিং স্ট্র্যাটেজি এবং টিপস নিয়ে কথা বলবো। I think this video will be the best for IELTS strategy, IELTS reading strategy and tips. So let's start it. The best IELTS reading strategy and tips for you. The practice and familiarize yourself with the IELTS reading format and types of question. ডেফিনেটলি আপনাকে কোশ্চেন টাইপগুলো সম্পর্কে আপনাকে ফ্যামিলিয়ারাইজ হতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আইএলটিএস রিডিং অলমোস্ট 12 to 14 টাইপস অফ কোশ্চেন আছে। সেই কোশ্চেন টাইপগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। The second, read the instruction and question carefully and make sure you understand what is being asked before reading the passage. তো ডেফিনেটলি আপনাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করতেছে সেটা আপনাকে সম্যক ধারণা রাখতে হবে এবং কোশ্চেনের যে কিওয়ার্ডটা সেটাকে আপনাকে বুঝতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে। না হয় আপনাকে প্যাসেজে অ্যান্সার খুঁজতে আপনাকে কষ্ট অনেক প্রবলেম হবে। সো সে কারণে কোশ্চেনটা ডেফিনেটলি আপনাকে ভালো মতো বুঝতে হবে। নেক্সট, স্কিম দ্য প্যাসেজ Skim the passage quickly to get a general idea of the topic and main idea. ডেফিনেটলি আপনাকে ফার্স্ট একটা জেনারেল আইডিয়া নিতে হবে একটা স্কিম করে। স্কিমটা হলো এরকম, ধরেন এটা একটা প্যাসেজ, রেজিং দ্য ম্যারিডোস, ঠিক আছে? তো স্কিমটা হলো এরকম, ঠিক আছে? এখন আপনি হেডলাইনটা পড়লেন, দ্য রেজিং দ্য ম্যারিডোস, এরপর আপনি সাব হেডলাইনটা পড়লেন, তারপর আপনি এরকম গো থ্রু করলেন। এটা হলো স্কিম, ঠিক আছে? তারপর read the passage more carefully and look the keyword what that relate to the question. কোশ্চেনে স্কানটা হলো এরকম, ধরেন এখানে আপনি পড়লেন রেইজ রেইজ দ্য ম্যারিরোস, ঠিক আছে? স্কানটা হলো এরকমের, এরকম 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 স্লোলি আপনি যাওয়া আসলে ঠিক আছে? দিস ইজ কল স্কান। তো এই দুইটা স্কিল খুবই ভেরি ভাইটাল। স্ক্যান করাটা খুবই শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং তাহলে আপনি কিওয়ার্ডটা পেয়ে যাবেন। Use the process of elimination of to eliminate the question option that are definitely incorrect. যেগুলো incorrect সেগুলোর সাথে সাথে আপনি ক্রস কেটে দেবেন। Double check your answer before submit to avoid careless mistake. Obviously আপনাকে হ্যাঁ, যখন আপনি সাথে সাথে অ্যান্সারগুলো লিখবেন তখন আপনি যে ডাবল চেক করবেন আসলে স্পেলিংটা ঠিক আছে কিনা, ঠিক আছে? বা এখানে আপনি কি ২ টা ওয়ার্ড লিখতে বলছে, ৩ টা ওয়ার্ড বা একটা ওয়ার্ড লিখতে বলছে, সেটা আপনি কেয়ারফুল থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ কি টু মেক শিওর you allocate enough time for each question and answer. Definitely time management is very vital because আজ রিডিং এ ৩ টা প্যাসেজ আছে। তো ৩ টা প্যাসেজে আপনি ১ ঘন্টা সময় পাবেন। ১ ঘন্টার ভিতরে আপনাকে ১ম প্যাসেজটাকে আপনাকে ১৫ মিনিটের বেশি ব্যয় করা যাবে না। পরের ২ টা প্যাসেজ আপনি 20 মিনিট করে সময় নিবেন। বা দ্বিতীয়টা আপনি 18 মিনিট নিতে পারেন সময়। এটা প্র্যাকটিস এটা প্র্যাকটিস রাখতে হবে যে ওই টাইমটার ভিতরে আপনাকে শেষ করুন। তৃতীয়টা আপনি 20 থেকে 22 মিনিট সময় নেবেন। তৃতীয় প্যাসেজটা একটু রিসার্চ অ্যাসাইনমেন্ট বেস হয়। সো ওইটা একটু টাফ হয়। সো ওইটার জন্য সময়টা একটু বেশি রাখবেন। সো টাইম ম্যানেজমেন্ট ডেফিনেটলি এটা খেয়াল রাখতে হবে। ইমপ্রুভ ইউর vocabulary, স্পেশালি একাডেমিক vocabulary relevant to the text. ভোকাবুলারি ইমপ্রুভ করতে আসলে ১ দিন, ২ দিন, ৫ দিন, ১০ দিন, ১ মাসে হয় না। এটাকে লং টাইম সময় নিতে হয়। যেমন আপনি এই প্যাসেজটা পড়লেন, ঠিক আছে? প্যাসেজটা পড়ার পরে এখানে যে হাইলেক্সিয়াল ওয়ার্ডগুলা পাবেন, সেই ওয়ার্ডগুলা আপনি সাথে সাথে নোট ডাউন করা। প্রতিদিন একটা প্যাসেজ পড়লেন বা ২ টা প্যাসেজ পড়লেন বা ৩ টা পড়লেন। পড়ার পর ওখানে আপনি যে হাইলেক্সিক্যাল ওয়ার্ড পাবেন ওগুলা নোট ডাউন করে রাখা এবং ওগুলা মাঝে মাঝে রিভিশন দেওয়া। তাহলে আপনার ভোকাবুলারিটা অনেক ভোকাবুলারি আপনার
2-3 মাসের ভিতরে আয়ত্ত চলে আসবে। সো এটা এটা রিডিং এ ইমপ্রুভ করতে এটার কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু হ্যাবিচুয়াল রিড এভরি ডে, every single day, minimum 1 hour for reading, because reading is a very tricky একটা মডিউল। সো অবশ্যই আপনাকে এটার জন্য সময় দিতে হবে। Practice reading a variety of text, include academic text, improve your spend and comprehend। এবং এটাকে কম্প্রিহেন্ড করতে হবে। আপনি রিডার যেটাই যে সময় যেটা পড়বেন সেটাকে কম্প্রিহেন্ড করার চেষ্টা করবেন। আসলে রিডার কি বুঝাইছে। তখন একটা দুটো 5টা 10টা বা 15-20টা যখন রিড প্যাসেজ করবেন তখন কম্প্রিহেন্ড করার একটা আপনার অ্যাবিলিটি তৈরি, স্কিল তৈরি হয়ে যাবে আপনার। সুতরাং এটাও একদিন হবে না। তো এই প্র্যাকটিসটা আপনার করতে হবে। Keep a positive attitude and stay calm during the test. Definitely আপনাকে রিডিং এর যদি একটু কঠিন টপিকস আছে তো আপনাকে অ্যাফ্রেড হলে চলবে না। ইউ হ্যাভ টু বি courageous। আর রিডিং এর সময় অনেক সময় নিজেকে অনেক সময় মোটিভেশন নিজেকে দিতে হবে। যেমন আপনি যেটা কোশ্চেন সলভ করবেন তখন নিজেকে একটু বলবেন ইয়েস আই গেট ইট। এভাবে একটা অলওয়েজ একটা বি প্রিপেয়ার মেন্টালি অলওয়েজ, দেন ইট উইল বি ইজি। Practice makes a man perfect, so if you do practice every day, definitely it will be easier for you. Thank you.